হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? শর্ট ট্রিক্সের নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকের ট্রিক্সটা অনেক কিউট এবং অনেক মজার। ট্রিক্সটা হচ্ছে, যদি কখনো তোমাকে লিমিট এক্স টেন্স টু জিরো cos ax মাইনাস cos bx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এই জাতীয় ফাংশনের লিমিট বের করতে বলে, তাইলে তুমি 2 সেকেন্ডের মধ্যে কেমনে লিমিটটা বের করবা সেটার ট্রিক্সটাই হচ্ছে আজকে দেখাবো ভাই। বুঝতে পারছো? অনেক কিউট একটা ট্রিক্স। তুমি চোখের দেখায় ক্যালকুলেটর ছাড়া ম্যাথ মিলায় ফেলতে পারবা। বুঝতে পেরেছো? এবং তোমাকে লা হপিটাল রুলও অ্যাপ্লাই করতে হবে না। তো ট্রিক্সটাকে একটু দেখি। যখন আমাকে cos ax মাইনাস cos bx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এই ফাংশনটা দিয়ে দিবে, আমি চোখ বন্ধ করে এইখানে যেই মানটা বসায় দিব সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। চোখ বন্ধ করে এটা বসায় দিবেন, জীবন একদম সুন্দর হয়ে যাবে ভাইয়া। মানে cos bx মানে বি পরে আছে, যেটা পরে থাকবে সেটাকে স্কোয়ার, মাইনাস যেটা আগে থাকবে সেটাকে স্কোয়ার, মানে এক্সের সহগ যেটা, আর নিচে হবে 2 দিয়ে ভাগ। বুঝাতে পেরেছি নিশ্চয়ই আমি? যেমন ধরো, আমি এখানে অনেকগুলা ম্যাথ তোমাদের জন্য রেখে দিছি। প্রথম ম্যাথ যেটা, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস 7x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এই ম্যাথটা আমরা একটু পরে করব। আমরা 2 নাম্বার ম্যাথটার দিকে একটু তাকাই। দেখো 2 নাম্বার অঙ্কটা হুবহু মিলে যাবে। দেখো কি বলছে, 2 নাম্বার অঙ্কতে বলছে লিমিট এক্স টেন্স টু জিরো cos 3x, এই যে cos ax মানে এর মান 3 এখানে, cos 7x মানে হচ্ছে গিয়ে বি এর মানে এখানে 7, ডিভাইডেড বাই থাকার কথা ছিল এক্স স্কোয়ার, বাট আছে হচ্ছে 3x স্কোয়ার। তো আমরা কি করব? এই যে 3, এটারে থাবর মেরে লিমিটের বাইরে নিয়ে আসবো। তো চলো আমরা একটু প্রথম অঙ্কটা তোমার জন্য করায় দেখি ভাইয়া। তো প্রথম যে ম্যাথটা আছে সেটা কি ছিল ভাইয়া? লিমিট এক্স টেন্স টু জিরো cos 3x মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। তো আমরা যে প্রথম কাজটা করব সেই কাজটা হচ্ছে গিয়ে 3কে আগে বাহিরে নিয়ে আসব। ঠিক আছে, 3কে আগে বাহিরে নিয়ে আসব। তাহলে 3কে যদি বাহিরে নিয়ে আসি, শুধু থাকবে হচ্ছে cos 3x মাইনাস cos 7x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এইখানে বি কোনটা? এইখানে বি হচ্ছে গিয়ে এই যে 7, এটা হচ্ছে বি, আর এই যে এ এটা হচ্ছে 3। তাহলে আমার সূত্র জানো কি ছিল? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা আমার সূত্র ছিল। তাইলে পিচ্চিরা আমার, তুমি আমারে বলো তো দেখি এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে বি স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে খেয়াল করে দেখো পিচ্চিরা, 49 মাইনাস 9 ডিভাইডেড বাই 2, সো এটা আসবে হচ্ছে 20/3। তুমি চেক করে দেখতে পারো পিচ্চিরা। পানির মতো সোজা, তাই না ভাইয়া? বলো দেখি, পানির মতো সোজা ঠিক আছে কিনা বলো? লিমিটের এই কনসেপ্টটা একদম পানির মতো সোজা, ঠিক আছে না? যেমন ধরো আগের যে অঙ্কটা আমরা করলাম, একটু আগে যেই ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, মানে 1 নাম্বারটা 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এই অঙ্কটা যদি আমরা করি লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এই অঙ্কটার ক্ষেত্রে যদিও এটা মনে হচ্ছে যে ভাইয়া এটা তো ফরম্যাটে নাই, cos ax নাই, বাট ভাইয়া তুমি তো নিশ্চয়ই জানো 1 মানে আসলে cos 0 ডিগ্রি, তাই না ভাইয়ারা? 1 মানে আসলে cos 0 ডিগ্রি। এন্ড তুমি এও জানো জিরোর সাথে আমরা যা খুশি তাই গুণ দিতে পারি। তো ভাইয়া জিরোর সাথে আমরা x গুণ দিলাম, একের পরিবর্তে আমরা লিখতে পারি cos 0x মাইনাস cos 7x। তাইলে এ যেটা হবে সেটা হবে 0, বি যেটা হবে সেটা হবে 7, এবং আমাদের নিচে তো এক্স স্কোয়ার আছে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে এই ক্ষেত্রে? 7 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2, বা অ্যান্সারটা হবে 49/2। বুঝতে পেরেছো? এইবার চলো আমরা আমাদের লাস্টের যে ম্যাথটা আছে সেটা যদি করি, cos 5x মাইনাস cos 7x বাই 2, সেটা যদি আমরা একটু করি, cos 5x মাইনাস cos 5x মাইনাস cos 7x বাই 2 ডিভাইডেড বাই 2x স্কোয়ার। ঠিক লিখেছি না আমি ভাইয়া? বলো দেখি, ডিভাইডেড বাই 2x স্কোয়ার। তাহলে সেইটা যদি আমরা করি লিমিট এক্স টেন্স টু জিরো, সেই কাজটা যদি আমরা করি তাহলে রেজাল্টটা কি হবে ভাইয়া? বলো দেখি, 7/2
মাইনাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর এই যে দুইটা, এই যে 2 এইটারে কিন্তু থাবর মেরে এখানে নিয়ে আসতে হবে। তাহলে এখানে নিয়ে আসলে এই যে 2 মানে এক্স স্কোয়ার শুধু থাকতে হবে, এর সহগ কিন্তু থাবর মেরে বাম পাশে নিয়ে আসবো। তাহলে থাপ্পড় মেরে যখন বাম পাশে নিয়ে আসছি পিচ্চিরা আমার, তাহলে হাফ তো পাশে আগের থেকে আছে, আর এইটুকু যেটা এইটা হচ্ছে আমার সূত্রের। তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়াবে বলো তো পিচ্চিরা? আমার অ্যান্সারটা দাঁড়াবে আগের থেকে একটা হাফ থাকবে এবং এটা হবে 49/4 মাইনাস 25 ডিভাইডেড বাই 2। এখন তুমি এইটারে ক্যালকুলেট কইরা তুমি নিজের মতো করে অ্যান্সারটা বের কইরো পিচ্চিরা। আমি তোমাকে যদি বলি এটার অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে 16, নিচে হবে 16 এবং উপরে হবে 51। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 51/16। আমি যদি একটু অ্যান্সারটা বের করে দিই তোমাকে, তাহলেই তুমি বুঝতে পারবা এটার অ্যান্সার হবে হচ্ছে মাইনাস 51/16। ঠিক আছে না পিচ্চিরা আমার? এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে মাইনাস 51/16। একদম সোজা, তাই না ভাইয়া? বলেন দেখি, পানির মতো সোজা। আশা করি তুমি এই শর্ট ট্রিক্সটা খুব ভালো মতো বুঝছো এবং এই শর্ট ট্রিক্সটা তুমি অবশ্যই পরীক্ষার এমসিকিউতে অ্যাপ্লাই করবা। খুদা হাফেজ পোলাপান।